একটি গুরুত্বপূর্ণ রাত আছে ফেব্রুয়ারিতে, যেটাকে বলছে শাবে বারাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? শাবে বারাত। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনা থেকে হাদিস বর্ণিত। হে বাবাজি সোনা মানিকা আমার, এই শাবান মাসের মধ্যরাত্রিতে 15ই শাবানে, নিসফে শাবান, আরবিতে মাস হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরে হলো রমজান মাস। হে বাবাজি সোনা মানিকা আমার, এই শাবান মাসের 15 তারিখে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি প্রথম আসমানের দিকে নাজিল করে, আর বান্দাদের দিকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে বলেন, কে আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আজকের রাত্রিটা এমন একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাত্রিটা হলো বখশিশের রাত, এই রাত্রিটা হলো ক্ষমা করার রাত। আমি আল্লাহ আমি ক্ষমা করে দেব। কেউ যদি ক্ষমা চাও আমার কাছে চেয়ে নাও, কেউ যদি মাপ চাও আমার কাছে চেয়ে নাও, কেউ যদি দেনায় লিপ্ত থাকো আমার কাছে মুক্তি নাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। শুধুমাত্র বাবা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার অবস্থান থেকে, হে বাবাজি, তিনার রহমতে জুহুর প্রথম আসমানে করে দেয়, আর বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমা চাওয়ার কথা বলে। এমন একটি রাত, যেই রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। কিন্তু 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। জোরে, 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার ব্যক্তির দোয়া আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করবে না। হে বাবাজি সোনা মানিকা আমার, পৃথিবীর জমিনে আমার নবী বলেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার আল্লাহ পাক ওই শাবান মাসের 15 তারিখের রাত্রি বেলাতে, যেটাকে নিসফে শাবান বলা হয়, আমরা বলি শাবে বারাত, বখশিশের রাত্রি, মাগফিরাতের রাত্রি, আমার আল্লাহর কাছে আমরা যে দোয়া করি না কেন আমার আল্লাহ কবুল করে নেবে। কিন্তু বাবা, কেউ যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দেবে। কেউ যদি আমরা আল্লাহর কাছে ঋণ মুক্ত হতে চাই, আল্লাহ আমাদেরকে ঋণ মুক্ত করবে। কেউ যদি রোগ বালা মুসিবত দূর করার দোয়া করি, আমার আল্লাহ কবুল করবে। পৃথিবীর জমিনে ওই রাত্রিবেলায় সবার দোয়া আল্লাহ কবুল করবে। কিন্তু 3 প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। হে বাবাজি সোনা মানিকা আমার, ওই 3 প্রকার ব্যক্তি কে কে আমি বলবো, তবে একটু শুনুন না। আমাদের নবী আমাদের জন্য কতটা রহমত, আমাদের নবী আমাদের জন্য কতটা দয়ালু দাতা। আমার নবী তিনার স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সরজমিনে তিনার হুজরা মুবারাকায় তিনি আরাম করতেছেন। হঠাৎ করে রাত্রিবেলাতে চক্ষু দুটি যখন খুলেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছে তিনার পাশে আমার নবীজি নেই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে পেরেশান হয়ে গেলেন। তিনি ভাবতেছেন, মাবুদ, হয়তো আমার নবীজি আমার কোনো ব্যবহারে কি নারাজ হয়েছি, হয়তো আমার নবীজি আমার উপরে অনেক অভিমান করেছি, আমার নবী কি আমার উপরে নারাজ হয়ে গেছে। কারণ হযরতে আয়েশা যখন বিছানায় তিনার চোখ মুবারকটি দুটি খুলেছেন, পাশে আমার নবীকে পেল না। আমার নবীকে কিন্তু চোখ খোলার পরে বিছানাতে না পাওয়ার কারণে চিন্তিত হলেন যে হয়তো নবী কি আমার প্রতি নারাজ হয়ে চলে গেছে। বুঝতে পারলেন না? নবী কি নারাজ হয়ে চলে গেছে, মনে বড় ভয়। কেন? কারণ আরে নবী তো নবী, যদি স্বামী স্ত্রীর জন্য নারাজ হয়ে যায় তো ওই স্ত্রীর জন্য জান্নাতে যাওয়াটা হারাম হয়ে যায়। কথা বুঝতে পারলেন? আজ মা আপনাদেরকে বলি, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় নবীকে না পাওয়ার কারণে তিনি চিন্তিত যে হয়তো নবী নারাজ হয়েছে। আজকে আমাদের মা বোনদের বিছানায় পাশে যদি ঘুম থেকে উঠে দেখে স্বামী নাই,
ও কোনো চিন্তা করবে না। করবে কি? ও একজন অপরজনকে যদি সরি বলে ঝামেলাটা মিটিয়ে নেয়, আল্লাহর রহমত বর্ষিত হবে ওই ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মা, স্বামীকে সন্দেহ করবেন না। আপনাদেরকেও বলি, আপনারাও স্ত্রীদেরকে সম্মান করবেন না। কেন? এই স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে আপনার ঘরে এসেছে একমাত্র আপনার ভরসাতে, ঠিক না? এবার আপনি যদি তাকে বিশ্বাস না করেন, ভরসা না করেন, আপনি যদি তাকে সঠিক আশ্রয় না দেন, ভালোবাসা না দেন, থাকতে পারবে না। আর মা বোন, আপনাদেরকে বলি, ওই স্বামীকে খারাপ ব্যবহার দেখাবেন না যে স্বামীর কদমের তলে আপনার জান্নাত। যদি স্বামী কষ্ট পেয়ে যায়, জান্নাত যাওয়া হারাম হয়ে যাবে। হে বাবা জি সোনা মানে আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে মনে যখন এটা চিন্তা করেছি, মদিনা সরে জামিনে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করার পরে হযরতে আয়েশা তিনি চলে গিয়েছেন জান্নাতুল বাকিতে। ওরে আমার দরদি, হে আমার কদম পাড়া গ্রামের দরদি, ওই জান্নাতুল বাকি এমন একটি জায়গা, যে জায়গাতে আপনার মতো আমার মতো নগণ্য, আপনার মতো আমার মতো নবী প্রেমিক, ওই জায়গাতে আমাদের কবরটা হোক, এটা আমরা চাইবো। আর জান্নাতুল বাকি অন্য কোনো জায়গা নয়, জান্নাতুল বাকি হলো একটি কবরস্থান। আর এমন জায়গায় অবস্থিত, যদি ওই কবরে শুয়ে থাকে বাবা, কবর থেকে যেন আমার নবীর গুম্বাদের সবুজ কালার দেখা যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতুল বাকি এমন একটি জায়গা, ওই জায়গা থেকে, জান্নাতুল বাকি থেকে আমার নবীর রওজা মুবারক, আর রওজা মুবারকের সবুজ গম্বুজের কালার, সবুজ নবীর আমার গুম্বাদ দেখা যায়। এ আমার দরদি, আমাদের মধ্যে এমনও মুসলমান অনেক আছে যারা আমরা চাই মাবুদ মৃত্যুটা যদি দিও মদিনায়, আর দাফনটা যদি করাও তুমি জান্নাতুল বাকিতে, কারণ কবরে শুয়ে শুয়ে নবীর রওজা যেন দেখতে পাও। তাই কবি বলছেন, হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे। এই জোরে হবে না সুবহানাল্লাহ? হারা মানে হচ্ছে সবুজ। হারা মানে কি? সবুজ। গুম্বাদ মানে রসুলের যে গুম্বাজটা আছে, তো রসুলের গুম্বাদ সবুজ। এই সবুজ নবীর পছন্দনীয় কালার, আর এই সবুজ হচ্ছে জান্নাতেরও কালার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কবি বলছেন, হারা গুম্বদ जो देखोगे जमाना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। যদি মদিনায় যাও তবে আশাটাই ভুলে যাবে নবীর রওজা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? ভালো লাগছে? ভালো না লাগলে ছেড়ে দেব। ভালো লাগছে? সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নাই তেরা জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर। জোরে বলো। নাই তেরা জিয়াদা চাঁদ तारो अपनी रंगत पर। मेरे आका को देखोगे, मेरे आका को देखोगे, चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे, चमकना ভুল যাওগে। জান্নাতুল বাকিতে আমাদের কবরস্থানটা হোক, এটা আমাদের সবার মনের ইচ্ছা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ইচ্ছা আছে। তো এই জান্নাতুল বাকিতে হযরতে আয়েশা
নবীকে খুঁজতে 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 ওই জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবাজি সোনা মানিক আমার, ওই জান্নাতুল বাকিতে যখন চলে গেছে দরদি জান্নাতুল বাকিতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন তিনি আমার নবী যেন ওই জান্নাতুল বাকিতে ওই কবরস্থানে ওই গোরস্থানে আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার নবীজি সোনার মদিনাতে যেন ওই জান্নাতুল বাকিতে আমার নবীজি যেন দোয়া করতেছে। হে বাবাজি সোনা মানিক আমার, এই নিসফে শাবানে শাবান মাসের 15 তারিখের রাত্রি বেলাতে অর্থাৎ শবে বারাতের রাত্রিতে আমার নবীকে যখন দোয়া করতে দেখেছেন হযরতে আয়েশা তিনি আমার নবীর পিছনে যেন দাঁড়িয়ে গেল। ওরে আমার দরদি আমার নবীর পিছনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবীজি যেন ওই দিকে উম্মতের বখশিশ আল্লাহর কাছে করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতে তুমি বখশিশ করে দাও, আমার উম্মতকে তুমি maaf করে দাও, কারণ আমি হলাম রাহমাতাল লিল আলামিন দরদি নবীজি। আমি এত সুন্দর রাত্রি ওগো মাওলা পাক আমি তোমার কাছে দোয়া চাই, তুমি দোয়া আমার ফেরাবে নাও। ওগো মাওলা গো আমার গুনাহগার উম্মতেরা অনেক আছে যারা দুনিয়াতে পাপ করবে, যারা দুনিয়াতে গুনাহ করবে, কিন্তু মাওলা গো যারা আমি নবীকে ভালোবেসেছি, যারা আমি নবীকে মোহাব্বত করেছি, ওগো মাওলা তাদেরকে তুমি বখশিশ করে দাও। আমার নবীজি ওই জায়গাতে দোয়া করতেছেন। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন যেন দাঁড়িয়ে আছে। বাবা এমত অবস্থাতে হযরতে আয়েশা একটি যেন আওয়াজ শুনতে পেয়েছি, কে যেন আমার নবী তিনার উপরে দরুদ ও সালাম পাঠালো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর উপরে কে যেন উচ্চ স্বরে দরুদ ও সালাম পড়েছি। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডানে তাকালেন কাউকে পেলেন না, তিনি বামে তাকালেন কাউকে পেলেন না, তিনি পিছনে তাকালেন কাউকে পেলেন না। আব্বাজি আবার চতুর্দিকে ঘোরাঘুরি করেছেন আয়েশা, কিন্তু কাউকে যখন পেল না এমত অবস্থাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন আমার নবীর দোয়া মুবারক শেষ হয়ে গেল। পিছন ফিরে দেখি আম্মা জান আয়েশা তিনি জিজ্ঞাসা করতেছেন, এ আয়েশা তুমি এত রাত্রে বেলাতে এই জান্নাতুল বাকিতে তুমি কি করতেছো? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমার যখন চোখ দুটি খুলেছি আর বিছানাতে যখন আমি আপনাকে পেলাম না, আমি মনে মনে চিন্তা করেছি হয়তো আমার উপরে আপনি নারাজ হয়ে গেছেন, হয়তো আমার উপরে আপনি রাগ করেছেন। হুজুর আমি ভয় পাই আপনার নারাজের প্রতি, কারণ আমার দরদি নবীজি যদি আমার উপরে নারাজ হয়ে যায় এর থেকে আমার জন্য দুঃখের বিষয় আর কিছু থাকবে না। নবী যদি নারাজ হয়ে যায়, আজকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে নবী সম্বন্ধে এমন কথা বলে নবী কিন্তু নারাজ হয়। যেমন আজকে অনেকেই বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, বলে না? কথা বলেন না? বলে। আজকে অনেকেই বলে নবী গায়েব জানে না। আজকে অনেকেই বলে নবী আমার হাজির নাজির না। আজকে অনেকেই বলে যে না নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আজকে অনেকেই বলে নবী আমার মতো, নবী লেখাপড়া জানতো না, নবী মূর্খ ছিল, বলে কি বলে না? আজকে অনেকেই বলে না। আচ্ছা এই সব কথাগুলো বলার পরে নবীর শান মান কমানো হচ্ছে না বাড়ানো হচ্ছে? এরা যারা এই কথা বলছে নবীকে নারাজ হচ্ছে না? তাহলে নবীকে নারাজ করছে, তাহলে কবরে গিয়ে যখন নবীর চোখে চোখ পড়বে তাকাতে পারবে? এজন্য বলেন পারবে? পারবে না। বেরাদার ইসলাম আজিজানে মহতারাম, তাই নবীর ওপরে সঠিক আকীদা রাখুন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 3 রাত্রি
দেখছেন নবীকে আমার যখন এই কথা বললেন, তো নবী আমার তিনি বললেন, আয়েশা আমি তোমার উপরে নারাজ নয়। আয়েশা আজকের রাত্রিটা হচ্ছে নিসফে শাবান, শাবে বারাতের রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ এমন একটা বরকতময় রাত্রি বানিয়েছেন, এই রজনীটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন গুরুত্বপূর্ণ রাত্রি বানিয়েছেন যে বান্দারা যদি আল্লাহর কাছে দোয়া চায় আল্লাহ দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি দোয়া করে যাব ইনশাল্লাহ, যারা দিল দান করলো এবং যারা করবে। এই ভাই আমার বললেন যে পরীক্ষা আছে সামনে, না গো পরীক্ষা আছে, তাদের জন্য দোয়া হবে। যারা ঋণগ্রস্ত আছে তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বিরাদরান ইসলাম আজিজানে মোহতারাম, তার জন্য দোয়া করব। তো মনে হচ্ছে ভাইজান চলে যাবে নাকি, তারা আছে পরীক্ষার জন্য লেখাপড়া করবে, বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, এটা তো লিখতেই হবে নাকি গো, লিখতেই হবে, না লিখলে না পড়াশোনা করলে কিন্তু পরীক্ষায় পাশ হবে না। শুধু হুজুরকে বলছেন 500 টাকা হাতে ধরিয়ে দিয়ে, হুজুর দোয়া করে দেন আমার জন্য যদি পরীক্ষাতে পাশ হয়ে যায়। আর ও পড়াশোনা করেনি, ভেবেছে হুজুর দোয়া করে দিবে মানে পাশ হয়ে যাব, আর খাতাতে লিখেছে পরীক্ষায় হুজুর দোয়া করে দিয়েছে যা। তো মাস্টারেও লাল কালি মেরে দিয়েছে। তো শুধু দোয়া করলে হবে না, দোয়াটা করি কেন যেন তোমার জেহেনটা তীক্ষ্ণ হয়ে যায়, তুমি যেগুলো পড়বে সেগুলো যেন স্মরণ চলে আসে, ঠিক না? কিন্তু পড়তে হবে তোমাকে। তো ভাইজান আমার পড়বে, কিন্তু ভাইজান একটা গজলের রিকোয়েস্ট করেছিল, ওকে বসিয়ে রাখাটা কিন্তু আমার ঠিক হবে না, না গো। তাহলে গজলটা বলে ওকে তাড়িয়ে দিই, যেহেতু পড়বে। তো একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, গো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। এই গজলটা বলতে বলতে আমি বক্তা হয়তো চলে আসবে, যদি মনে করেন দিব আমার হাতে দোয়া নেব, নিতে পারেন, নাও নিতে পারেন। পরের বক্তা আসবে, তেনার হাতে দিতে পারেন, অসুবিধা নাই। যদি দেন ইনশাল্লাহ দোয়া হবে সবার জন্য। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, গো তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলো ভাই। সুবহানাল্লাহ, এত জোরে আমি জোরে বলতে বলছি আর আপনারা এত আস্তে জোরে বলছেন গো। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই, আসমানেরই চাঁদ জাগার খেলনা, গো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, গো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি একদা দেখতেছি স্বপ্নের মাধ্যমে আমার গর্ভ থেকে যেমন একটি নূর যেন বেরিয়ে গেল। আমার গর্ভ থেকে যেই নূর বেরিয়ে গেল, আমি আম্মা আমিনা আমি আমার হুজরা মুবারাকা থেকে ওই নূরের তাজাল্লি এত সুন্দর, আমি মুলকে শামের বড় বড় বিল্ডিং যেন দেখতে পেয়েছি। তাই কবি বলছে কি, হঠাৎ করে মামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়।
মাথা নত করি আল্লাহর দরবারে, মাথা নত করি আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আর এক ছন্দ আছে, বলবো বলবো একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা ঝাঁকি ঝাঁকি হালিমা কি কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, যাব মেসরণে খেলবে মোদের সনে, যাব মেসরণে খেলবে মোদের সনে, কোথায় আছে লাল বলো না। মাগো তোমার লালের নাই তুলনা। হে বাবাজি সোনামানিক আমার, ওই অতুলনীয় নবীজি তিনি যেন দোয়া করতেছিলেন জান্নাতুল বাকিতে। ওই নবীর আমরা উম্মত, ওই নবীজির আমরা প্রেমিক, যেই নবীকে ভালোবাসার দরকার আছে, কেন ভালোবাসবো না। ওই রহমাতাল লিল আলামিন নবী আমার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এ আয়েশা আজকের রাত্রিটাও আমি কেমন করে আরাম বিশ্রাম নিতে পারি, আমি কেমন করে বিছানায় শুয়ে থাকতে পারি। আয়েশা আজকের রাত্রিটাও এত গুরুত্বপূর্ণ রাত্রি, এই শাবান মাসের 15 তারিখ এত বরকতময় রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, প্রত্যেক মুমিন মুমিনার গুনাহ মাফ করে দেয়, প্রত্যেক মুমিন মুমিনার দোয়া আল্লাহ কবুল করে নেয়। এত সুন্দর ওয়াফার পাওয়ার পরে আমি নবীজি আমার গুনাহগার উম্মতের বকশিশ চাইবো না। আমি এত সুন্দর ওয়াফার পাওয়ার পরে আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব না, এটা আমি রহমাতাল লিল আলামিন হতে পারে না। কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সারা জগতের উম্মতের দরদি বানিয়ে। ওগো আয়েশা, তার জন্য আমি ওই উম্মতের কথা চিন্তা করি, আমি ওই উম্মতের জন্য আজকের রাত্রিটা আমি দোয়া করার জন্য এই জান্নাতুল বাকিতে আমি এসেছি। আয়েশা আজকের রাত্রিটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ রাত্রি। হে বাবা সোনামানিক আমার, এই রাত্রিবেলাটাই যদি আমরা দোয়া করি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে অনেকেই বলে এই শবে বারাত পালন করা বেদাত, এই শবে বারাত পালন করা চলবে না। আমি বলবো না বাবা না। হযরতে আয়েশা থেকে হাদিস বর্ণিত, যে ব্যক্তি এই সুন্দর রাত্রিটাকে অবহেলিত করলো, জিন্দেগিতে তার মতো বেওয়াকুফ আর কেউ পৃথিবীতে না। কেউ থাকলো? কেন? কারণ নবী আমার যে রাত্রে দোয়া করেছেন, আচ্ছা বলেন তো, নবী দোয়া করেছেন আমাদের জন্য, কাদের জন্য? জোরে বলুন না, কাদের জন্য? আমাদের জন্য। ওই রাত্রিতে, আর সেই রাত্রি পাওয়ার পরে আমরা নিজেরা নিজেদের জন্যই দোয়া করি না, ঠিক না? আজকে শবে বারাত আসলো, অনেকের খেয়াল থাকে না, শবে বরাতের রাত্রিটা চলে যাচ্ছে, অনেক ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয়। কিন্তু বাপ, জীবনে অনেক পাপ করেছেন, গুনাহ করেছেন, একটু আল্লাহর কাছে তওবা করুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, যদি সম্ভব হয় 2টি রোজা রাখুন, নিসফে শাবানের শবে বরাতের রাত্রিতে একটু হলে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন, জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আমাদের জন্য দোয়া করলেন, আরে আমরা হতভাগা উম্মত, আমরা নিজের জন্যই দোয়া করতে পারছি না,
অনেকে দোয়া তো করতে পারে না, আবার অনেকে বলে যে না দোয়া ওটাতে নাই, ওটা বেদাত বলে না। ঘুরে দেখেন তার দাঁতই নাই মনে হয়, ওরা বেদাত বেদাত করতে করতে ওদের 24টা দাঁত ঝরে পড়ে গেছে, বুঝলেন না। ওদের জন্য এখন সব কিছু বেদাত, সব কিছু বেদাত। বেরাদান ইসলাম আজিজানে মহতারাম, আমি বলবো কে কি বললো না বললো ওটা শুনবেন না। এত সুন্দর রাত্রি, আমার নবীর স্ত্রী মহিলাদের মধ্যে হাদিস বর্ণনাকারী হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন সরাসরি তিনার থেকে বর্ণিত। তিনি স্বয়ং নিজে সাক্ষী এবং নিজেই বর্ণনা করছেন, বলছেন যে এই ব্যাপার নবী আমার দোয়া করেছেন। তো সেই রাত্রিটাতে আমরাও দোয়া করবো তো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদেরকে যেটা বলতে চাই দরদি একটু ভালো করে বুঝুন না বাবা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যে এই দুই প্রকার ব্যক্তি দোয়া কবুল হয় না আমি বলবো বাবা, কিন্তু একটু ধৈর্য ধরে বসতে হবে। কিন্তু আমি আপনাদের সামনে বলেছিলাম হযরতে আয়েশা আমার নবীর পেছনে যখন দাঁড়িয়েছিলেন, আমার নবীর ওপরে একবার কে যেন দরুদ সালাম পড়েছিল, ঠিক না? কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চতুর্দিকে ঘুরে কিন্তু কাউকে দেখতে পেল না। তাহলে মনে একটা প্রশ্ন জাগবে না যে নবীর ওপরে দরুদ কে পড়লো, ঠিক কি না? নবীর ওপরে দরুদ কে পড়লো, কে নবীকে সালাম দিল, জানার বড় যখন ইচ্ছা হয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ও আমার নবীজি, ও আমার হুজুর, আপনি আমায় বলুন না, আপনার পিছনে যখন আমি দাঁড়িয়েছিলাম, ওগো আমার নবীজি, আমি আয়েশা আমি যেন নিজের কানে শুনতে পেয়েছি কে যেন আপনাকে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি ডানে তাকালাম কাউকে পেলাম না, আমি বামে তাকালাম কাউকে পেলাম না, আমি পিছনে তাকালাম কাউকে পেলাম না। ওগো নবীজি, আপনি আমায় বলুন না আপনার উপরে দরুদ কে পড়েছিল। আমি আয়েশা আমার বড় জানার ইচ্ছা হয়, ওগো নবীজি, আমার উপর আপনার উপরে দরুদ কে পড়েছিল। হে হতভাগা উম্মতেরা, আমি যখন নবীর উপরে দরুদ পড়তে বলি, এই আপনার গোদন পাড়া বাসা পাড়ার এই গ্রামের বাবাজি অনেক মানুষ এইখানে আছি বাবা, কিছু কিছু মানুষ দরুদ পড়ি আর কিছু কিছু মানুষ দরুদ পড়তে কৃপণতা করতেছি। আমার নবী বলেছেন, হে আয়েশা, আমার উপরে দরুদ শুধু কি জিন ইনসান পড়ে না, আমার উপরে দরুদ কি শুধু মানুষ পড়ে না। হে আয়েশা, আমার উপরে দরুদ আমার মানুষ পড়ে, আমার উপরে দরুদ জিন পড়ে, আমার উপরে দরুদ 18,000 মাখলুকাত পড়ে। ওর আমার আয়েশা, আমার উপরে দরুদ ফেরেশতা মণ্ডলী পড়ে। আয়েশা, আমার উপরে দরুদ স্বয়ং রব্বুল আলামিন পড়ে। আয়েশা, নবীর উপরে দরুদ শুধু মানুষ, জিন, ইনসান, গাছপালা, পশু পাখি পড়ে তা নয়, সামনে জায়গা আছে, মেয়েরা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ মেয়েরা এদিকে চলে আসেন। আমি বলি এই বাসটা যেটা আছে, লাইটটা একটা এইরকম কাপড় টাঙিয়ে দিতে বলেন না জি, বা ওই দিকে খুলে দিতে বলেন, এটাকে এই দিক দিয়ে টাঙিয়ে দিতে বলেন, ওই যেখান থেকে আছে। হ্যাঁ পিছে জায়গা আছে, আরও মেয়েরা আসবে, জায়গা দিতে পারা যাবে না, বুঝলেন? হ্যাঁ জায়গা দিতে পারা যাবে না, একটু আসেন। আর মা বোনদেরকে বলবো সাইড দেন, অথবা আপনারা একটু এগিয়ে আসুন। যাই হোক, সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, নবীর ওপরে দরুদ আমার প্রতি স্বয়ং আল্লাহ পড়েন। প্রমাণ কোরআন শরীফ বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার নবীর ওপরে দরুদ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। রুবেল 2000 সীসাপাড়া, আল্লাহ দানকে কবুল করুক। রুবেল ভাই আমার বিয়ে শাদী হয়েছে, রুবেলের বিয়ে হয়নি, সুবহানাল্লাহ। বিয়ে হয়নি তো 2000 দিল কেন গো? আর 1000 দিলে তো একটু ভালো করে দোয়া করে দিতাম যেন বিয়ে শাদী হয়ে যায়। হ্যাঁ যাক, সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। জি, আরেকজন ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। তো আমার আল্লাহ বলেন, দরুদ
আমি আল্লাহ এবং আমার ফারেস্তা মণ্ডলী দরুদ পড়ি নবীর ওপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, হে ঈমানদার বান্দাগণ তোমরাও আমার নবীর ওপরে দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর ওপরে দরুদ স্বয়ং আল্লাহ পড়ে। আচ্ছা বলুন তো, যেই নবীর প্রতি দরুদ স্বয়ং রব্বুল আলামিন পড়ে, সেই নবীর প্রতি দরুদ যদি এখন কিছু মোল্লা বলে বেদাত না পড়ে, তাহলে নবীর কোনো ক্ষতি হবে? জোরে বলুন, ক্ষতি হবে? আরে যার জন্য আল্লাহ যথেষ্ট, তোমার মতো মোল্লা যদি দরুদ না পড়ে নবীর কোনো ক্ষতি হবে না। এটা তোমার ব্যাড লাক যে তুমি দরুদকে বেদাত বলছো, যেহেতু কোরআনে বলেছে দরুদ পড়তে। কথা বুঝলেন না? কোরআনে বলেছে দরুদ পড়তে, তোমার জন্য ব্যাড লাক, তুমি বলছো বেদাত, তুমি বলছো শিরিক। কেন? কারণ তুমি এখনো নবীকে ভালোবাসতে পারোনি, নবীর মোহাব্বত এখনো তোমার হয়নি। কারণ যার নবীর প্রতি যত মোহাব্বত, সে নবীর প্রতি তর ইশক মোহাব্বতে দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর মোহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কাদের কাদের দরুদ অন্তরে আমাদের নবীর মোহাব্বত আছে? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আর দুই প্রকার ব্যক্তি বলবো, দুই প্রকার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। 3 নম্বরের মধ্যে 1 নম্বর বলেছে মুশরিক, আর 2 নম্বর যার অন্তরে বুগজ থাকবে, হিংসা থাকবে, পরচর্চা পরনিন্দা যারা করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবে না। আর 3 নম্বর হলো বাবা মার নাফরমান সন্তান। কথা বুঝতে পারলেন? 3 নম্বর বাপ মার নাফরমান সন্তান, যে বাবাকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, গালি দেয়, মারধর করে, বাবাকে দেখে না, এর দোয়া কবুল হবে না। ব্যতীত আমাদের দোয়া যদি 3টার মধ্যে আমরা না থাকি, অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আমরা ওই নবীকে ভালোবাসবো যেই নবী শবে বরাতের সেই রাত্রে আমাদের কথা চিন্তা করেছেন, আমাদের কথা ভুলেনি। এখনো সোনার মদিনাতে নবী আমাদের কথা চিন্তা করেছেন। নবী আমার এখনো সোনার মদিনায়, আমরা উম্মাত আমাদের জন্য কান্না করছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো সোনার মদিনা বহু দূরে, কিন্তু পরে পরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। সেই মদিনা কেমনে যাব, মন মানে না রে। জোরে বলুন। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। সেই মদিনা কেমনে যাব, মন মানে না রে।